নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো। তা আমি আজকে তোমাদের 12,000 শূন্য পদের যে ডব্লিউপি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের ভ্যাকান্সিটা বেরোবে সেটা নিয়ে কিন্তু একটুখানি বলবো বা আপডেট তোমাদের দেবো। কারণ তোমরা এত মেসেজ করছো যে তারা কী হলো, সরস্বতী পুজো চলে গেল, বলেছিলে 14 তারিখের পরে তোমাদের যে ভ্যাকান্সি সেটা আসবে, এখনও পর্যন্ত কেন আসলো না, কি ব্যাপার, আজকে 19 তারিখ হয়ে যাচ্ছে ভ্যাকান্সি আসছে না। তা বিস্তারিতভাবে বলবো, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো একটা কথা বলি, দেখো অনেকে যারা তোমরা কুরুচিকর মন্তব্য করছো, প্রথম কথা তোমরা কেউ স্টুডেন্ট না, এবং তোমরা যারা স্টুডেন্ট বা যারা রিয়েল অ্যাসপিরেন্ট তারা কিন্তু পড়াশোনা করছো, ঠিক আছে। তা দেখো তোমাদের ভ্যাকান্সি যে আসবে সরস্বতী পুজোর পর, তোমরা সবাই জানো যে উইকেন্ড পড়ে গেছিলো, আজকে তোমাদের কিন্তু সোমবার, তোমরা সবাই সেটা জানো। তোমাদের এই উইকেই শর্ট নোটিশ বেরোবে, ঠিক আছে, সমস্ত কিছু ঠিক থাকলে এই উইকে শর্ট নোটিশ বেরোবে। এবং তোমরা একটা জিনিস দেখতে পেয়েছো যে 529টা ডব্লিউপিএসআই নতুন যে পদ সেটা কিন্তু ক্রিয়েশন হয়েছে, এবং সেটার যে বিজ্ঞপ্তি সেটাও কিন্তু আসবে। অর্থাৎ তোমাদের কিন্তু ডব্লিউপিতে এর আগের বছর যখন ভ্যাকান্সি বেরিয়েছিল, অর্থাৎ 2020 সালে, ঠিক আছে, বা 21-এ, সেই সময় কিন্তু তোমাদের ডব্লিউবি এসআই ভ্যাকান্সি এবং ডব্লিউবি কনস্টেবলের ভ্যাকান্সি প্যারালালভাবে চলেছিল, ঠিক আছে। এবারও কিন্তু সেই ব্যাপারটা হবে। এবং একটা কথা জেনে রেখে দাও, এই যে ডব্লিউপির ভ্যাকান্সিটা বেরোবে এটা কিন্তু 1,000-2,000-এর পরীক্ষা না, ঠিক আছে। এখানে কিন্তু প্রায় 10 লক্ষের ওপরে ফর্ম ফিল আপ হবে, এবং এখানে কিন্তু তোমাদের যে শূন্যপদ সেটা কিন্তু 12,000 থাকবে। এটার জন্য কিন্তু পুরো পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা ওয়েট করে আছে। তা তোমাদের শর্ট নোটিশ প্রথমে বেরোবে, তারপর তোমাদের কিন্তু এবার যে অ্যামেন্ডমেন্ট সেই জিনিসগুলো তোমরা দেখতে পাবে, এবং তোমাদের যে প্রসেস সেটা দেখতে পাবে। শুধু আমি একটা কথাই বলবো, পুরোনো প্রসেসেই তোমাদের পরীক্ষাটা হবে, এবং তোমাদের 18 থেকে 30 বছর পর্যন্ত বয়স 1/1/2024 অনুযায়ী হবে। এই সপ্তাহেই তোমাদের কিন্তু সমস্ত কিছু ঠিক থাকলে, আমি আবারও বলছি 99.9% দিয়ে, কারণ আমি পিআরবি মেম্বার নই, ঠিক আছে, তোমাদের কিন্তু ভ্যাকান্সিটা আসবে। এবং এই ভ্যাকান্সি আসার সাথে সাথে ডব্লিউপির কিন্তু যে ডব্লিউপিএসআইয়ের ভ্যাকান্সি এবং কলকাতা পুলিশ কনস্টেবলের ভ্যাকান্সি, এই দুটো ভ্যাকান্সিও কিন্তু আসবে। তোমরা জাস্ট আর কিছুটা দিন ওয়েট করে যাও, এতদিন ওয়েট করছো আর কিছুদিন ওয়েট করো। আর তোমরা যারা বলছো না যে দাদা 6 মাস ধরে দেখছি, আর 1 বছর ধরে দেখছি, তোমাদের মন মতো ডব্লিউপি কাজ করবে না। একটা কথা সবসময় জেনে রেখে দেবে, যখন সময় হবে তখনই তোমাদের ভ্যাকান্সিটা আসবে, এটা জেনে রেখে দাও। সমস্ত কিছু ভ্যাকান্সি আজকে মুখে বললাম, কালকে ভ্যাকান্সি চলে আসে এরকম জিনিস হয় না, ঠিক আছে। এবং কোনো আন্দোলনের জন্য যে তোমাদের ভ্যাকান্সি আসলো এটাও কিন্তু হয় না। তোমরা যারা এই মিসকমিউনিকেশন বা মিসকনসেপশনে আছো, এই জিনিসটা কিন্তু ভুল, ঠিক আছে। শূন্যপদ খালি আছে, শূন্যপদ খালিগুলোকে সেগুলোকে অ্যালটমেন্ট করা, সেই জায়গাটা থেকে তোমাদের সরকারের কাছে সেটাকে মানে পেশ করা, সেখান থেকে পিআরবির কাছে আসা, অনেক কিছু ব্যাপার থাকে। তোমরা যেভাবে মানে তোমরা কেউ কেউ কমেন্ট করো, এরকমভাবে কমেন্ট করো মানে তোমাদের কথা যেটা হবে সেটাই পশ্চিমবঙ্গের পিআরবিকে শুনতে হবে, সেরকম কোনো কিন্তু ব্যাপার একটা নেই। একটা রিক্রুটমেন্ট বোর্ড কোনো পার্সন বা কোনো ইন্ডিভিজুয়াল বা বলো মানে কোনো সংস্থার কথা কিন্তু কখনোই শোনে না, ঠিক আছে। আমি আজকে আন্দোলনে গেলাম, কালকে ভ্যাকান্সি বেরোবে, এটা কিন্তু কখনোই হয় না। তাহলে পিআরবি অনেক আগেই বাড়ি করে দিত। তা তোমাদের জাস্ট এইটুকু বলবো যে এই যে ভ্যাকান্সিটা বেরোবে এটা তো আর ছেলে খেলা না। তা সেক্ষেত্রে তোমাদের বলবো একটু ওয়েট করো। এবং এটা কিন্তু একমাত্র পিআরবির এই যে আমি যে ওয়েবসাইটটা আছি, এই ওয়েবসাইটে তোমার সব নোটিশটা দেখতে পারবে, ঠিক আছে। আর একটা কথা তোমাদের আমি সবাইকে বলবো যে তোমাদের একটুখানি নার্ভ কন্ট্রোল রাখা উচিত, এবং তোমরা অ্যাজ এ স্টুডেন্ট বা অ্যাজ এ অ্যাসপিরেন্ট হিসাবে তোমাদের পড়াশোনার দিকে মনোনিবেশ করা উচিত। তোমরা যারা যারা ডব্লিউপি করছো, ঠিক আছে, পশ্চিমবঙ্গে কিন্তু শুধুমাত্র ডব্লিউপির এই পোস্টটা তো তোমাদের হবেই, তাছাড়াও ক্লার্কশিপের ভ্যাকান্সি, মিসলিনিয়াসের ভ্যাকান্সি, ফুড এসআইয়ের ভ্যাকান্সি, জেল পুলিশ, কেপিএসআই, পরীক্ষা হিউজ হচ্ছে কিন্তু, ঠিক আছে। তা তোমাদের জাস্ট বলবো একটু ওয়েট করে যাও। এবং তোমরা অনেকে আমার পেড ব্যাচের কথা জিজ্ঞাসা করো, আমি আবারও বলছি যে আমি কিন্তু এককালীন 1,000 টাকার বিনিময়ে ডব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল কম্বাইন্ড ব্যাচে পড়াই। কোনো রকম মাসিক ফিস তোমাদের দিতে হয় না, কোনো রকম রেজিস্ট্রেশন ফিস দিতে হয় না। যারা যুক্ত হবে এককালীন 1,000 টাকার বিনিময়ে যুক্ত হবে, তোমরা কিন্তু এখানে প্রিলি মেন্স ইন্টারভিউ সমস্তটুকু পর্যন্ত তোমরা গাইডেন্স পাবে, এবং সমস্ত নোটসপত্র পিডিএফ পাবে। যারা যুক্ত হতে চাও নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই কিন্তু যুক্ত হতে পারো। এবং তোমাদেরকে আমি আবারও বলছি যে এই সপ্তাহে তোমাদের কিন্তু শর্ট নোটিশটা দেবে, তা ওয়েট করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।